আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চাদরটা চেঞ্জ করে নিয়েছি, বিছানার চাদরটা চেঞ্জ করব। আচ্ছা, দু একদিন ধরেই ভাবছি যে উঠিয়ে নেব, বাট ওঠানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম না, ঘুম থেকে উঠেই আমি চেঞ্জ করে নিই, কারণ আরশ এখন নাস্তা করতে বসেছে। আর ও থাকা অবস্থায় তো বিছানার চাদর কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, কারণ ও বিছানায় থাকলে আরেকটা চাদর যে বিছাবো সেটা বিছাতেই ও কোনোভাবেই দিবে না। তো এই জন্য আমি এখন চেঞ্জ করে নিয়েছি। তো বিছানার চাদর যখন চেঞ্জ করে আরেকটা চাদর বিছানো হয় না, তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটা চাদর, ওই চাদরে বসতে ঘুমাতে আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এরপর আমাদের যেহেতু ছোট বাচ্চা আছে, তো ছোট বাচ্চা থাকার কারণে দেখা যায় যে এক সপ্তাহ, মানে দেখা যায় 7 দিনও খুব একটা যায় না, অনেক সময় তার আগেই আবার আরেকটা চাদর উঠিয়ে নিতে হয়। তো এখন আমি আরশের বালিশের কভার খুঁজছি, বাট খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে সোনিয়া। তো এখন খুঁজতে খুঁজতে দেখি যে মানে আগে ওর যে দুটো কভার ছিল, ওই দুটো কভার আমি খুঁজে পাচ্ছি না। আর এখন কোল বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছি। তো বালিশের কভারটা সোনিয়াকে বলেছি খুঁজে বের করতে। আর এদিকে আমার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো হচ্ছে আমার বারান্দা বাগানে বাহিরের দিকের গাছ, মানে ভিতরে রেখে গাছগুলো বের করে দিয়েছি। আর বাহিরের দিকে সকালবেলা মাশাআল্লাহ এত সুন্দর লাগে যখন ফুল ফুটে, মানে দেখতে তো খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে একটা কুঞ্জলতা, এটাকে বলে পুর্তলিকা না, এটা কুঞ্জলতা। তো কুঞ্জলতা লাগিয়েছি বেশ কিছুদিন হয়েছে, গাছটাও মাশাআল্লাহ খুব বেড়েছে। এখন কবে ফুল আসে সেটার জন্য ওয়েট করছি। আর এটা হচ্ছে কাঁঠাল দিয়েছে পাশের বাসার ভাবি, কাঁঠাল দিয়েছে উনি ওনার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে, তো আমাকেও দিল। তা আমার কাছে, মানে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে বাইরে গিয়েছিলাম কাঁঠালের জন্য, বাট এইখানে না, মানে ঢাকায় যেমন অ্যাভেলেবেল কাঁঠাল পাওয়া যায়, এখানে খুব একটা কাঁঠাল মানে পাওয়াই যায় না। যারা কাঁঠাল খায় নিজের বাড়ি থেকে এনেই খায়, মানে বাজারে আমার চোখের নিচে এখন পর্যন্ত কাঁঠাল পড়ে না। যাও দু একটা, মানে সবজি দোকানদারের কাছে 2-1টা কাঁঠাল আছে, কিন্তু ওই কাঁঠাল মানে ভালো হবে না খারাপ হবে বুঝতে পারিনি, সেজন্য আর কিনা হয় নাই। আর এখানে আমি আজকে একটা মানিকগঞ্জের ফেমাস একটা খাবার, এটা কুমড়া, যেটা আমরা জালি কুমড়া বলি, জালি কুমড়ার পাতা মধ্যে ডাল বাটা দিয়ে এই খাবারটা মানে মানিকগঞ্জের মানুষ তৈরি করে। তো আমি খেয়েছিলাম, তো আজকে আমি নিজে ট্রাই করছি। আর আমি বাজারে যে যখন দেখতাম যে শুধু পাতাগুলো কেটে কেটে এনে বিক্রি করে, তো আমি আবার ভাবলাম যে এটা আবার কোন ধরনের, আমি এমন আর কখনো দেখি নাই শুধু পাতা বিক্রি করতে। সবসময় দেখেছি একদম ডগা সহ লাউয়ের পাতা বা মিষ্টি কুমড়ার পাতা বিক্রি করে বাজারে, বাট এই জালি কুমড়ার পাতাগুলো ছোট ছোট, মানে শুধু পাতার অংশটা কেটে আটি বেঁধে বেঁধে সেটা বিক্রি করে। পরে বুঝতে পেরেছি যে ওনারা এভাবে বাজার থেকে, মানে ওদের একটা ফেমাস খাবার এটা, বাজার থেকে এনে ডাল বেটে বিভিন্ন মশলাপাতি দিয়ে পাতার ভাজ করে, এরপরে এটা ভাজি করে তারপরে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমিও ট্রাই করেছি, আমার কাছে তো খুব ভালো লেগেছে, আপনারাও ট্রাই করে দেখবেন। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আজকের আকাশটা এত সুন্দর লাগছে, আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।